নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি দিব্য সুন্দর হাজরা আলমানা ক্যাস্ট্রো বৈদিক একাডেমির পক্ষ থেকে চলে এলাম আরেকটি নতুন ইউটিউবের ভিডিও নিয়ে। আজকে আমরা আলোচনা করব যে বিষয়টি, সেটি হচ্ছে বৃহস্পতি গোচর। বর্তমানে বৃহস্পতি অবস্থান করছে মেষ রাশিতে, সে গোচর করে যাবে বৃষ রাশিতে। বৃহস্পতির গোচর কি প্রভাব পড়বে প্রত্যেকটি রাশি বা লগ্ন সাপেক্ষে, সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আমরা জানি যে সমস্ত গ্রহ যারা একটি রাশিতে দীর্ঘদিন সময় অতিবাহিত করে, যেমন রাহু কেতু 1.5 বছর, তাছাড়া শনি গ্রহ 2.5 বছর এবং বৃহস্পতি 1 বছর একটি রাশিতে সময় অতিবাহিত করে। যখন কোনো প্ল্যানেট একটি রাশিতে দীর্ঘদিন সময় অতিবাহিত করে, তাহলে তার ইম্প্যাক্ট বা প্রভাব যথেষ্ট পরিমাণ কিন্তু আমাদের রাশি বা লগ্ন সাপেক্ষে দেখা যায়। তাই আমরা এই বৃহস্পতির রাশিফল বা লগ্নফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তার আগে আমরা জেনে নেব যে বৃহস্পতি গোচর হচ্ছে কবে। আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পাবো 1 মে 2024 সালে বৃহস্পতি কিন্তু রাশি পরিবর্তন করছে। অর্থাৎ 1 মে 2024 সালে বৃহস্পতি মেষ রাশি থেকে গোচর করবে বৃষ রাশিতে, এবং তা থাকবে কবে? নেক্সট ইয়ার, অর্থাৎ 2025 সালে 14 মে পর্যন্ত, অর্থাৎ প্রায় 1 বছর সময় কিন্তু অতিবাহিত করবে কথায় বৃষ রাশিতে জুপিটার। যে কোনো ট্রানজিট বা গোচর ফল প্রেডিক্ট করার ক্ষেত্রে অবশ্যই গ্রহটি কোন রাশিতে গোচর করছে, সেই রাশির যে লর্ড তার সাথে গ্রহটির বন্ধু বা শত্রুর কোনো সম্পর্ক আছে কিনা, বা সক্ষেত্র কিনা, বা সেখানে সে এক্সল্টেড বা ডেবিলিটেড হয় কিনা, এটাও কিন্তু আমাদের দেখার বিষয় থাকে। এবং সেই রাশির যে তত্ত্ব, সেটা সেই গ্রহের তত্ত্বের সাথে ম্যাচ করে কিনা। এই তত্ত্ব নিয়ে বলতে গেলেই আমাদের প্রথমে যেটা মাথায় আসে সেটি হচ্ছে যে বৃহস্পতি এমন একটি গ্রহ যার মধ্যে সব তত্ত্বই কিন্তু পাওয়া যায়। অর্থাৎ বৃহস্পতিকে আমরা আকাশ তত্ত্বের গ্রহ বলে থাকি। তো বৃহস্পতির মধ্যে যে তত্ত্ব সব থেকে বেশি পরিমাণে বিরাজমান সেটা হচ্ছে জল তত্ত্ব। এই জন্য জলরাশিতে জুপিটার বা বৃহস্পতি সব থেকে শুভ বা বেশি ভালো ফল দিয়ে থাকে গোচরে। বৃষ রাশির মধ্যে আমরা যে তত্ত্ব পাই সেটি হচ্ছে পিতৃতত্ত্ব। পিতৃতত্ত্ব বর্তমানে আমরা যে সমস্ত সুখ বা ভোগবিলাসী জীবনযাপন করি, এটা পিতৃতত্ত্বের মধ্যে যথেষ্ট পরিমাণ বিদ্যমান, এবং বিশ্বরাশির মধ্যে তো 100% কিন্তু এটা দেখা যায়। অর্থাৎ জুপিটার যখন ট্রানজিট করবে বিশ্বরাশিতে, যে 1 বছর সময় থাকবে, তাহলে আমরা বলতে পারি পার্থিব বা ভোগবিলাসী জীবনযাপনে এই জুপিটারের কিন্তু ভালো মতো ইম্প্যাক্ট পড়বে। সবথেকে কস্টলি কোনো জিনিসের দাম বৃদ্ধি বা ব্র্যান্ডেড বিষয়, এগুলি সমস্ত কিছু আমরা বৃষ রাশি থেকে দেখে থাকি। এখানে জুপিটারের গোচর এটা নির্দেশ করছে যে জুপিটার যেহেতু আমাদের গোল্ডকে বোঝায়, তাহলে সামনে এই বৃহস্পতি গোচরে 1 বছরে গোল্ডের দাম যথেষ্ট পরিমাণ বৃদ্ধি পাবে। যদিও বর্তমান সময়ে গোল্ডের দাম যথেষ্ট বৃদ্ধি পাচ্ছে সময়ের অন্তরালে, কিন্তু আমরা বৃষ রাশিতে যাওয়ার পর এই কিন্তু বৃদ্ধি আরও দেখতে পাবো। তাছাড়া কি দেখতে পাবো? আমাদের অনেকেরই ইচ্ছা বা ডিজায়ার ভালো কিছু, এগুলো কিন্তু পরিপূর্ণ হবে। সোসাইটিতে অনেক নতুন নতুন কাজ স্টার্ট হবে, নতুন শিল্প হওয়ার সম্ভাবনা রয়েছে, বিভিন্ন রকমভাবে অপরচুনিটি বা নতুন কর্মসংস্থানের জায়গাও কিন্তু তৈরি করবে এই বৃহস্পতি গোচর। কারণ বৃহস্পতি জীব কারক, জীবের সুবিধা বা জীবদের বেনিফিট পাওয়ার সম্ভাবনা এই বৃহস্পতি গোচর কিন্তু যথেষ্ট পরিমাণ নিয়ে আসবে। কিন্তু বিশ্বরাশি পিতৃতত্ত্বকে নির্দেশ করে, পিতৃতত্ত্ব ব্র্যান্ডেড বা হাই কোয়ালিটি বিষয়, তাহলে কোথাও না কোথাও যাদের অবস্থা বা কন্ডিশন গুড আছে তাদের জন্য আরও শুভত্ব নিয়ে আসতে চলেছে এই বৃহস্পতি গোচর। তবে যারা সাময়িকভাবে কোনো রকম সমস্যা বা প্রবলেম বা ইকোনমিকভাবে দুর্বল আছে, তাদের ক্ষেত্রে একটু হলেও হার্ড ওয়ার্ক বৃদ্ধি পাবে বা অবস্টাকেলের জায়গা কিন্তু থেকে থাকবে। এই বিষয়ে কিন্তু আপনাদেরকে যথেষ্ট ধ্যান রাখতে হবে। বৃহস্পতি গোচর করবে বৃষ রাশিতে, বৃষ রাশিতে গোচর করে বৃহস্পতি দৃষ্টি দেবে কথায়। বৃহস্পতি দৃষ্টি দেবে কন্যা রাশি, পঞ্চম দৃষ্টি পড়বে কন্যা রাশিতে, সপ্তম দৃষ্টি পড়বে বৃশ্চিক রাশিতে এবং নবম দৃষ্টি পড়বে মকর রাশিতে। আমরা সকলেই জানি যে বৃহস্পতির দৃষ্টি কিন্তু যথেষ্ট পরিমাণ শুভ। অর্থাৎ কন্যা রাশি
বৃশ্চিক রাশি এবং মকর রাশি যথেষ্ট পরিমাণ কিন্তু এখানে যদি আপনার জন্মছকে কোনো গ্রহ অবস্থান করে থাকে বা এখানে যদি কোনো গ্রহের প্লেসমেন্ট হয়ে থাকে তাহলে কিন্তু শুভত্ব কিন্তু সেই গ্রহ ওরিয়েন্টেড কিন্তু আপনার এই 1 বছরের মধ্যে আসার সম্ভাবনা যথেষ্ট পরিমাণ কিন্তু রয়েছে। এবার যদি আমরা প্রত্যেকটা লগ্ন সাপেক্ষে এর বিচারটা করি তার আগে একবার একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে, এরই মিডিলে 10ই অক্টোবর 2024 সাল থেকে ফেব্রুয়ারি মাসের 4 তারিখ পর্যন্ত 2025 সালে কিন্তু বৃহস্পতিকে আমরা রেট্রোগেট অবস্থায় দেখতে পাবো। রেট্রোগেট অবস্থা আমরা জানি যে শত্রু রাশিতে কোনো প্ল্যানেট রেট্রোগেট হলে তাকে চেষ্টা বল বাড়াতে হয়, তাহলে ওই পিরিয়ডে যথেষ্ট পরিমাণ যে হার্ড ওয়ার্কের কথা পূর্বেই আমি বলেছিলাম সেখানে কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে। আসি বিচারে, সেটি হচ্ছে মেষ। যে কোনো প্ল্যানেটের ট্রানজিট বলুন না কেন, আপনাকে কিন্তু সব থেকে বড় খেয়াল রাখতে হবে যেই লগ্ন সাপেক্ষে আপনি তার গোচর ফল বলছেন সেই লগ্ন সাপেক্ষে সেই গ্রহটি কোন কোন ভাবের অধিপতি, এটা কিন্তু গুরুত্ব দিতে হবে। মেষ লগ্ন সাপেক্ষে নবমপতি এবং দ্বাদশপতি হচ্ছে বৃহস্পতি। তাহলে নবমপতি দ্বিতীয় অবস্থান ভালো, এটা কি বোঝায়? নতুন নতুন অপরচুনিটি বা অর্থনৈতিক উন্নতির জায়গা তৈরি করে। ফ্যামিলি বা পারিবারিক দিক থেকে যথেষ্ট পরিমাণ শুভত্ব বা ভালো ফল পাওয়ার আসার সম্ভাবনা রয়েছে। যারা দীর্ঘদিন ধরে প্রপার্টি কেনার চেষ্টা করছে তাদের কিন্তু এই সময় যথেষ্ট পরিমাণ প্রপার্টি হওয়ার সম্ভাবনা নির্দেশ করছে। যারা প্রফেশনাল এডুকেশন রয়েছেন, সেকেন্ড হাউস কিন্তু আমাদের প্রফেশনাল এডুকেশনকে সাপোর্ট করে, নর্মাল এডুকেশনে কিন্তু বাধা দেয়। তাই যারা প্রফেশনাল এডুকেশনে রয়েছেন বা পিএইচডি লেভেলে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এটা যথেষ্ট পরিমাণ শুভত্ব বয়ে আনতে চলেছে। অপরপক্ষে দ্বাদশপতিও কিন্তু বৃহস্পতি। দ্বাদশপতি দ্বিতীয় অবস্থান অনেকটা ভালো হয়, আবার অনেক ক্ষেত্রে কিন্তু এটা অশুভ হয়ে থাকে। দ্বাদশপতি দ্বিতীয় অবস্থান করায় এটা আপনাদের জীবনে নির্দেশ করবে কোনো জায়গায় ভুল ইনভেস্ট বা ভুল বিনিয়োগ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এই বিষয়ে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ দ্বাদশ কিন্তু ইনভেস্টের একটা জায়গা। দ্বিতীয় যেহেতু অর্থের ভাব, তাহলে ইনভেস্ট করে লোকসান বা ক্ষতির সম্মুখীনের একটা সম্ভাবনা রয়েছে। ইনভেস্ট একদম করবেন না এমনটা কিন্তু নয়, ইনভেস্ট হওয়ার সম্ভাবনাও কিন্তু এখানে নির্দেশ করছে, তবে একটা সঠিক পরিমাপ দেখে, না হলে কিন্তু বড় ধরনের ক্ষতি সম্ভাবনা কিন্তু আছে। এই বিষয়ে আপনাদের কিন্তু সচেতন থাকতে হবে। এছাড়া দ্বাদশপতি দ্বিতীয় থাকলে আমরা পারিবারিক কিছু সমস্যা বা বিবাদও কিন্তু দেখতে পাবো এই বছরে। অর্থাৎ যে সমস্ত মেষলগ্নে জাতক বা জাতিকা আছে তাদের পারিবারিক কিছু সমস্যা বা বিবাদও কিন্তু জায়গা রয়েছে। আবার এটাও হতে পারে যে দ্বাদশপতি দ্বিতীয় অবস্থান কোনো ব্যক্তি ফরেন থেকে আইসোর্স বা বিদেশ থেকে আইসোর্সের জায়গাও কিন্তু তৈরি করতে পারে। আর একটা প্রেডিকশন করা যাবে, যেহেতু দ্বাদশ ভাব হসপিটাল বা ব্যয়ের ভাব দ্বিতীয় পরিবার, তার পারিবারিক কারো হেলথ ইস্যুর কারণে অর্থ খরচ হওয়া বা ব্যক্তির নিজের হেলথ ইস্যুর কারণে অর্থনৈতিক খরচ হওয়া বা অর্থ ব্যয় হওয়ার জায়গা কিন্তু নির্দেশ করছে। এবার এখানে কমপ্লিট করবো না, কারণ কি দৃষ্টিগুলা ইম্পর্টেন্ট। দৃষ্টি দিয়েছে কথাই আমরা যদি খেয়াল করি যে লগ্নে ষষ্ঠভাবে বৃহস্পতির দৃষ্টি দিয়েছে, লগ্নে ষষ্ঠভাবে বৃহস্পতির দৃষ্টি দেওয়া ভালো। ষষ্ঠভাবে বৃহস্পতি দৃষ্টি দিয়ে কি বলতে, যে যদি কোনো রকম সমস্যা বা প্রবলেম এতদিন ধরে চলে আসছিল সেটা সলভ হয়ে যাবে, সেটা সলভ হওয়ার সম্ভাবনা প্রবল। এমন কোনো প্রবলেম যেটা সলভ হওয়ার জায়গা নেই সেটা আপনি বলতে পারেন না যে সলভ হয়ে যাবে। এমন কোনো প্রবলেম যেটা দীর্ঘদিন ধরে একটা সমস্যা দিচ্ছিল বা হেডেক দিচ্ছিল, টেনশন দিচ্ছিল, সমস্যাটা সলভ হওয়ার জায়গা আছে, তাহলে কিন্তু এই সময় আপনি সলভ দেখতে পাবেন। শত্রুদের কাছ থেকে কিন্তু আপনার জয়লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। শত্রুরা যদি আপনার উপর যদি কোনো রকম খারাপ কিছু করার চিন্তা ভাবনা করে, সেভাবে আপনাকে প্রভাব ফেলতে পারবে না মেষ লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। এছাড়া আমরা ষষ্ঠ ভাবকে রোগীর জায়গা বলে থাকি। তো বৃহস্পতি যেহেতু পঞ্চম দৃষ্টি রোগের স্থানে পড়ছে, যদি কোনো রকম ডিজিজ বা কোনো বড় ধরনের রোগ ইত্যাদি থেকে থাকে, সেক্ষেত্রেও একটা পজিটিভ জায়গা কিন্তু আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন। এছাড়া যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাবো লগ্নে অষ্টম ভাবে কিন্তু দৃষ্টি দিয়েছে এই জুপিটার। অষ্টম হচ্ছে সমস্যার মেন ভাব। অষ্টমে বৃহস্পতির দৃষ্টি এটাই বোঝায় যে আপনার সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা প্রবল নির্দেশ করছে। এছাড়া যারা অষ্টম ভাব ওরিয়েন্টেড কাজ করেন, অষ্টম ভাব ওরিয়েন্টেড কাজ যেমন গুপ্ত বিভাগ বা গোয়েন্দা বিভাগ বা অ্যাস্ট্রোলজি ফিল্ডে আছেন, তাদের জন্য কিন্তু যথেষ্ট পরিমাণ মেষ লগ্নের জন্য কিন্তু সুবিধা এটা। তাহলে অষ্টমী দৃষ্টি দিয়ে বৃহস্পতি এটা বোঝাচ্ছে যদি আপনার স্পিরিচুয়াল বা একটু আধ্যাত্মিক বা
ধার্মিক হয়ে থাকেন, যদি পূজা অর্চনার সাথে যুক্ত থাকেন, তাহলে আপনার লাইফে এই 1 বছরে অনেক সমস্যার সমাধান কিন্তু আপনারা কিন্তু দেখতে পাবেন। তবে এটা ডেলি রুটিনে মেনটেন করতে হবে যে আপনি অবশ্যই ধার্মিক, তাহলে কিন্তু পজিটিভ। কারণ এই জুপিটার কিন্তু নবমপতি আপনাদের লগ্ন সাপেক্ষে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এছাড়া দশমে দৃষ্টি দিয়েছে, দশমে বৃহস্পতির দৃষ্টি যথেষ্ট শুভ মনে করা হয়। তাহলে যারা কেরিয়ারের জন্য চেষ্টা করছেন বা কেরিয়ারে উন্নতির ক্ষেত্রে তাদের যথেষ্ট পরিমাণ শুভ। আলটিমেট তাহলে মেষ লগ্নের জাতক বা জাতিকাদের আমরা এটা প্রেডিক্ট করতে পারি যে আপনাদের আগামী 1 বছর অনেক শুভত্ব দেখা যাবে, অনেক কাজ যেগুলো হচ্ছিল না সেগুলো হয়ে যাবে। ডিজিজের দিক থেকে যদি কোনো রকম প্রবলেম দেয় সেখান থেকে মুক্তি লাভ ঘটবে, প্রবলেমের সলিউশন বেরিয়ে আসবে, বিদেশে যদি থেকে ইনকামের জায়গা তৈরি করতেন সেটা পাবেন, স্পিরিচুয়াল জায়গায় উন্নতি আছে। মোটামুটি মেষ লগ্নের জন্য এই বৃহস্পতি গোচর কিন্তু যথেষ্ট পরিমাণ শুভ ফলদায়ী আমরা কিন্তু বলতে পারি। তারপরে বিশ্ব রাশিতেই জুপিটার নিজে গোচর করছে, অর্থাৎ যেই সমস্ত জাতক বা জাতিকার বিশ্ব রাশি বা বিশ্বলগ্ন তাদের এই বৃহস্পতি গোচর কেমন দেবে। দেখুন, লগ্নে জুপিটার গোচর করা শুভ, তবে এটা নিজের থেকেও আমি বলে থাকি যে আপনার পারিবারিক বা পরিবারের মানুষজন অথবা আপনার নিয়ারেস্ট যারা আছে তাদের জন্য বেশি উপকার দেয়, আপনাকেও হেল্প করে, আপনাকেও সুবিধা দেবে, কিন্তু তার থেকেও বেশি সুবিধা কারা পাবে, যারা আপনার সাথে কানেক্টেড বা আপনার সাথে কানেক্টেড হয়ে আছে। লগ্নে বৃহস্পতি গোচর করছে কোন ভাবের অধিপতি হয়ে, অষ্টম ভাবের অধিপতি হয়ে আর এবং একাদশ ভাবের অধিপতি হয়ে। একাদশপতি লগ্নে অবস্থান যথেষ্ট শুভ। একাদশপতি লগ্নে অবস্থান এটা বোঝাচ্ছে যদি আপনি যা যা চেষ্টা করবেন এই বছরে সাকসেস বা সাফল্যর জায়গা কিন্তু যথেষ্ট পরিমাণ। আপনি আপনার আয়ের জায়গা বৃদ্ধি করতে পারেন, প্রমোশনের জন্য চেষ্টা করলে প্রমোশন পাবেন, লাইফে উন্নতির জন্য চেষ্টা করলে উন্নতি পাবেন। মোস্ট অফ দ্য কেসে আপনারা কিন্তু লাইফে পজিটিভনেস দেখতে পাবেন। অপরদিকে অষ্টমপতিও কিন্তু বৃহস্পতি। অষ্টম ভাব আমরা পূর্বাভাস দিয়েছিলাম মেষ লগ্নে বলার সময় যে অষ্টম ভাব সমস্যার একটি কিন্তু ভাব। অষ্টমপতি লগ্নে অবস্থান যারা অ্যাস্ট্রোলজি বা অষ্টম ভাব ওরিয়েন্টেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য গুড আছে, অসুবিধা নেই। কিন্তু বাকিদের ক্ষেত্রে এই সময় হঠাৎ দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বিশ্বরাশি যাদের তাদের এই বৃহস্পতির গোচর দুর্ঘটনার সম্মুখীনও কিন্তু নির্দেশ করছে। তাহলে আপনাদেরকে একটু সাবধানতা মেনটেন করতে হবে। আপনাদের বার্থচার্টে, ব্যক্তিগত বার্থচার্টে যদি এই সময় কোনোভাবে খারাপ দশা বা মারকের দশা বা দুস্থানপতির দশা যদি চলে বা দুস্থান ভাব বা মারক ভাব অ্যাক্টিভ থাকে দশা অন্তর্দশায়, তাহলে কিন্তু আপনার অতি অবশ্যই দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিষয়টা কিন্তু আপনারা খেয়াল রাখবেন। অর্থাৎ অষ্টমপতি যেহেতু লগ্নে ট্রানজিট করছে বা গোচর করছে, তাহলে আমরা বলতে পারি এই বিষয়ে একটু খেয়াল রাখার কথা। অপরপক্ষে যদি আমরা খেয়াল করি যে এই বৃহস্পতি বিশ্বলগ্নের জন্য দৃষ্টি দিয়েছে কথায় পঞ্চম ভাবে, সপ্তম ভাবে এবং নবম ভাবে। পঞ্চম ভাবে বৃহস্পতির দৃষ্টি দেওয়া ভালো, অর্থাৎ যারা সন্তান প্রাপ্তির জন্য চেষ্টা করছেন, সন্তান লাভের জন্য চেষ্টা করছেন, তাদের জন্য যথেষ্ট পরিমাণ গুড কম্বিনেশন। যারা এডুকেশনে আছেন বা কেরিয়ারে এডুকেশন সেক্টরে যেতে চাইছেন বা কনসালটেন্সি পেশায় আছেন, তাদের ক্ষেত্রেও ভালো, কারণ পঞ্চম ভাব সাপোর্ট করে। যে সমস্ত স্টুডেন্ট নতুন স্টাডি বা ভালো শিক্ষার জন্য বাইরে যেতে চাইছেন, তাদের জন্য কিন্তু এটা শুভ নির্দেশ করছে। সপ্তমে বৃহস্পতি দৃষ্টি দিয়ে কি বলছে? সপ্তমে বৃহস্পতির দৃষ্টি এটা বলছে আপনি অনেক মানুষের সহযোগিতা বা হেল্পও কিন্তু লাভ করবেন। এই বৃহস্পতি গোচর আপনাকে কিন্তু প্রচুর মানুষের কানেকশন করাবে বা এমন মানুষের কানেকশন আসবে আপনার লাইফে যেটা আপনাকে লাইফে উন্নতিতে সহায় পাবে। অপরপক্ষে নবমের দৃষ্টি এটা বোঝাচ্ছে কোনো তীর্থস্থান বা ধর্মস্থানে আপনার ভ্রমণ হতে পারে। এছাড়া এটা বোঝাচ্ছে যে আপনি কথা না কথা ভাগ্যের সহায়তা কিছু ক্ষেত্রে লাভ করবেন। অর্থাৎ বিশ্বলগ্নেও কিন্তু কম বেশি খুব একটা খারাপ না, মোটামুটি ভালোই বটে। যদি দুর্ঘটনাটা যদি আমরা এড়িয়ে চলতে পারি, তাহলে আমরা বিশ্বলগ্নের ক্ষেত্রে এই বৃহস্পতি গোচর যথেষ্ট পরিমাণ শুভ ধরতে পারি। নেক্সট হচ্ছে মিথুন লগ্ন। মিথুন লগ্ন বা মিথুন রাশির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দ্বাদশভাবে বৃহস্পতি গোচর করছে। কোন ভাবের অধিপতি হয়? সপ্তম অধিপতি এবং দশম অধিপতি হয়। সপ্তমপতি অধিপতি হয়ে দ্বাদশে গোচর করা ভালো না। সপ্তম অধিপতি দ্বাদশে গোচর করলে কি হয়? আপনার হওয়া কাজে ডিলে হয়, মানুষ আপনাকে কথা দিয়ে কথা রাখবে না, কথার খেলাপ হতে বেশি দেখতে পাবেন এই সময়। আর কি দেখা যায়? সপ্তমপতি দ্বাদশে থাকলে মিসআন্ডারস্ট্যান্ডিং বা ভুল বোঝাবুঝির জায়গা যথেষ্ট পরিমাণ দেখা যাবে।
কাজ সহজে হবে না, কাজ লেট হবে, দেরি হবে, দশমপতি দ্বাদশে গিয়ে সেটাই বলছে কর্মক্ষেত্রে সমস্যা বা কর্মে বিলম্ব হওয়া ইত্যাদি কিন্তু দেখাবে। অর্থাৎ বৃহস্পতির গোচর প্রাইমারি যে আমাদের ভাব যে দেখাচ্ছে সেটা খুব একটা পজিটিভ না, মানে অযথা খরচ হয়ে যাওয়া, কোনো কারণবশত বা ছোটোখাটো বিষয়ে প্রবলেমে জড়িয়ে পড়া, এগুলো কিন্তু এই বৃহস্পতি গোচর আপনাকে দেবে। এই বৃহস্পতি গোচর আর কি দেবে, যদি আপনি ফরেনে যাওয়ার জন্য চেষ্টা করছেন বা বিদেশে যাওয়ার জন্য, তাহলে কিন্তু একটা অপরচুনিটি আনতে পারে, কারণ দশমপতি দ্বাদশে গোচর করছে, এটা একটা পজিটিভ জায়গা। তবে সামাজিক জায়গায় সম্মানহানি হওয়া বা সমস্যা আসা বা আপনার পাড়া প্রতিবেশী বা সোসাইটির ক্ষেত্রে কোনো একটা বড় রকমের সমস্যা বা প্রবলেম কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। এই বিষয়ে কিন্তু কেয়ারফুল থাকতে হবে মিথুন রাশি মিথুন লগ্নে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। যদি আমরা খেয়াল করি তাহলে বৃহস্পতি দৃষ্টি দিয়েছে, সেটি হচ্ছে চতুর্থভাবে, ষষ্ঠভাবে এবং অষ্টমভাবে। চতুর্থভাবে দৃষ্টি দিলে কি হয়, পারিবারিক জায়গায় কিছু শুভ ইভেন্ট ঘটে। লাইক ধরুন মিথুন লগ্ন মিথুন রাশি যারা বিবাহের জন্য চেষ্টা করছে তাহলে একটা বিবাহের সম্ভাবনা রয়েছে, অথবা সন্তান প্রাপ্তির জন্য চেষ্টা করছে, সন্তান প্রাপ্তির জায়গা রয়েছে। যেহেতু ফোর্থ হাউসে দৃষ্টি, বা প্রপার্টি কেনার জন্য চেষ্টা করছে, প্রপার্টি কেনার যোগ রয়েছে, তাহলে এটা কিন্তু নির্দেশ করছে। ষষ্ঠ স্থানে পূর্বেই বলেছি, ষষ্ঠ স্থানে বৃহস্পতির দৃষ্টি রোগ মুক্তি হওয়া বা কোনো রকম ডিজিজ থেকে সমস্যা হয় সেখান থেকে বেরিয়ে আসা বা একটা ডেলি রুটিনে কর্ম পাওয়া, কিছু না কিছু একটা পজিটিভ কিন্তু নির্দেশ করছে। আর অপরপক্ষে অষ্টমী দৃষ্টি যে কোনো সমস্যাকে প্রবলেম থেকে দূরে আনবে। অর্থাৎ মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে এই বৃহস্পতি গ্রহের গোচর, এটা আমরা প্রেডিক্ট করতে পারি। সমস্যা তো আসবে, প্রবলেম আসবে, কিন্তু প্রবলেম থেকে আমরা বেরিয়ে আসার জায়গা রয়েছে, এটা কিন্তু আমরা মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে খুব অনায়াসে বলতে পারি। কর্কট রাশি কর্কট লগ্ন, যদি আমরা বিষয়টা খেয়াল করে দেখি, কর্কট রাশি কর্কট লগ্নের সাপেক্ষে বৃহস্পতি একাদশে গোচর করছে। একাদশে বৃহস্পতি ভালো, অনেক ইচ্ছা পূরণ করায়, অনেক অনেক। তাহলে কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকাদের এই যে বৃহস্পতির গোচর অনেক ডিজায়ার ফুলফিলমেন্ট করবো, অনেক তাদের যে মনোবাসনা আছে সেগুলো যে কোনো বিষয় হতে পারে, সেগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ দেখা যাবে। তবে ষষ্ঠপতি যেহেতু আর অপরপক্ষে নবমপতি, তাদের ষষ্ঠপতি একাদশে যাওয়া খুব ভালো। এটা ইকোনমিক কন্ডিশন গুড করায়, ভালো কর্মপ্রাপ্তি করায়, সোসাইটিতে ভালো স্ট্যাটাস দেয়, পদমর্যাদা ভালো হয়, আলটিমেট অনেক কিছু বেটার দেয়। অপরপক্ষে নবমপতি একাদশে সেটাও ভালো, ভাগ্যের সহায়তা লাভ করা হয়, সোসাইটিতে ভালো পদ লাভ করা যায়, ঠিক আছে, হঠাৎ কোনো বিষয়ে গেইন করা যায় বা হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি করে। আলটিমেট কর্কট লগ্ন সাপেক্ষে আমরা কিন্তু মোটামুটিভাবে বৃহস্পতির এই যে ভাবপতির বিচারটা যথেষ্ট পরিমাণ শুভ দেখাচ্ছে। যদি আমরা দেখি বৃহস্পতি কর্কট লগ্নে তৃতীয় দৃষ্টি দিয়েছে, পঞ্চমে দৃষ্টি দিয়েছে এবং সপ্তমে দৃষ্টি দিয়েছে। এবং তৃতীয় দৃষ্টি দিলে নতুনত্ব যোগাযোগ বৃদ্ধি করায়, পঞ্চমে দৃষ্টি দিলে মন ইচ্ছাপূর্তি ইত্যাদি বোঝায়, সপ্তমে দৃষ্টি দিলে পারিপার্শ্বিক হেল্প বা সহযোগিতা। তাহলে কর্কট রাশি কর্কট লগ্নের জন্য আগামী বৃহস্পতির গোচর যদি আপনাদের বার্থ চার্টে খুব খারাপ দশা অন্তর্দশা না চলে, তাহলে এটা ধরাই চলে কর্কট লগ্ন কর্কট রাশি জাতক জাতিকাদের কিন্তু সামনে যথেষ্ট পরিমাণ শুভ। যারা বিবাহযোগ্য পাত্র বা বিবাহযোগ্য পাত্রী বা কন্যা আছেন, তাদের কিন্তু এই সময় বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় নির্দেশ করছে, কারণ সপ্তমে বৃহস্পতির দৃষ্টি, অপরপক্ষে একাদশে বৃহস্পতি অবস্থান, এটা যথেষ্ট শুভ। সিংহলগ্ন, সিংহলগ্নের দশমে বৃহস্পতি অবস্থান করছে। বৃহস্পতির দশমী অবস্থান শুভ বলা হলেও খুব একটা শুভ ধরা হয় না, কারণ বৃহস্পতি দশমী অবস্থান করলে কেরিয়ারে একটা জায়গায় রাইজ করতে দেয় না, একাধিক অপরচুনিটি ক্রিয়েট করে। একাধিক অপরচুনিটিকে ছোটো 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 করে ডিভাইড করে। ধরুন আপনি একটা কর্ম করে মান্থলি কোনো একটা অ্যামাউন্ট, ধরুন আমি বলে দিয়েছি 50,000 হয়তো ইনকাম আপনি করছেন, কিন্তু ধরুন এক্সাম্পলে ধরুন 50,000 ইনকাম করছেন, কিন্তু যদি আপনার দশমে বৃহস্পতি থাকে তাই 50,000কে দুটো মানে কর্ম করবেন, সেখানে 25 করে আপনার 50,000, মানে আলটিমেট একটা জায়গায় আসার কথা সেখানে ডিভাইড করে দেয়। তাহলে সিংহ লগ্নের ক্ষেত্রে সামনে কিন্তু কেরিয়ার তো ভালো আছে এটা বলা যাবে, কিন্তু আপনার ইনকামের সোর্সের জায়গা বৃদ্ধি পাবে। একটা ইনকাম থেকে একাধিক আয় হওয়ার জায়গা নাই, বরং একাধিক কর্ম থেকে একাধিক ইনকাম বা আয় সোর্সের জায়গা কিন্তু নির্দেশ করছে, এটা বলতে পারি। যদি খেয়াল করে দেখি পঞ্চমপতি দশমে এবং অষ্টমপতি দশমে, পঞ্চমপতি দশমে যাওয়া ভালো, এটা কেন্দ্র ত্রিকোণে একটা বিরাট বড় একটা রাজ্য আমরা বলতে পারি। পঞ্চমপতি দশমে কেরিয়ারে ভালো উন্নতি, কেরিয়ারে কেউ যে সময় সুইচ করতে চাইছেন বা কেরিয়ারে শুভ পরিবর্তন চাইছেন 100% জায়গা রয়েছে। যদি দশা একটু পজিটিভ দেখায়, কেরিয়ারে আপনার শুভ পরিবর্তন দেখাবে, কেরিয়ারে উন্নতি হওয়া, সামাজিক স্ট্যাটাস পাওয়া, পদমর্যাদা পাওয়া, এগুলো যথেষ্ট পরিমাণ গুড বা ভালো রয়েছে। কিন্তু যদি আমরা খেয়াল রাখি অষ্টমপতিও কিন্তু দশমে রয়েছে। অষ্টমপতি দশমে কিছু বিবাদ বা কিছু প্রবলেম
সম্মুখীন কিছু করতে পারে, তবে অতটাও আর কি নেগেটিভ দেবে না, কারণ পঞ্চমপতি যেহেতু দশমে আছে এটা যথেষ্ট পরিমাণ শুভ বহন করে আসবে। সেক্ষেত্রে প্রবলেম এলো সলিউশনের রাস্তাও কিন্তু তার সাথে দেখা যাবে। অষ্টমপতি দশমে অবস্থান, যারা অ্যাস্ট্রোলজি ফিল্ডে আছেন বা যারা অষ্টম ভাব ওরিয়েন্টেড ফিল্ডে আছেন তাদের কিন্তু যথেষ্ট পরিমাণ শুভত্ব বলা যাবে সিংহ লগ্নের ক্ষেত্রে। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা যদি বলি, দেখুন অষ্টমপতি দশমে অবস্থান করলে আনএক্সপেক্টেড গেইন হওয়ার সম্ভাবনা থেকে থাকে, একটা ভালো কিছু প্রাপ্তি বা লাভের জায়গাও কিন্তু রয়েছে সিংহ লগ্ন সিংহ রাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। অপরপক্ষে যদি আমরা দৃষ্টির কথা বলি, তাহলে এই বৃহস্পতি গ্রহের দৃষ্টি দেখতে পাবো দ্বিতীয়ভাবে, চতুর্থভাবে আর ষষ্ঠভাবে। দ্বিতীয়ভাবে দৃষ্টি দিলে পারিবারিক কোনো শুভত্ব বোঝাচ্ছে, চতুর্থভাবে দৃষ্টি দিয়েও পারিবারিক শুভত্ব, ষষ্ঠভাবে সেম নতুন কোনো কর্ম বা ডিজিজ থেকে মুক্তি পাওয়া, ভালো কিছু হওয়া। আলটিমেট সিংহ রাশি সিংহ লগ্নের জন্য প্রায় 90% এই গোচর কিন্তু শুভ আছে। অর্থনৈতিক জায়গায় উন্নতি হওয়া, যদি প্রপার্টি কেনার জন্য চেষ্টা করছেন প্রপার্টি হবে, বাড়ি করার জন্য চেষ্টা করছেন বাড়ি হবে, যদি বিবাহের জন্য চেষ্টা করছেন বিবাহ হওয়ার সম্ভাবনা পরিমাত্রায় রয়েছে, যদি কর্মলাভের জন্য চেষ্টা করছেন তাহলে কিন্তু কর্মলাভেরও জায়গা কিন্তু রয়েছে। তাহলে সিংহ রাশি সিংহ লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রেও এই বৃহস্পতির গোচর যথেষ্ট পরিমাণ শুভ আমরা বলতে পারি। কন্যা রাশি বা কন্যা লগ্ন, কন্যা লগ্নে নবমে বৃহস্পতি গোচর করছে, ভেরি গুড। নবমে বৃহস্পতি শুভ বলা হয়ে থাকে, কারণ নবমে বৃহস্পতি থাকলে আমরা ভাগ্যে সহায়তা লাভ করি, বা ফ্যামিলি মানুষ বা এমন কাছের মানুষ আছে তাদের প্রচণ্ড পরিমাণ হেল্প, তাহলে মানে ভাগ্যের সহায়তা লাভ হবে। জীবনে অনেক ভ্রমণান্ত তীর্থস্থানে নবমভাবে যেতে হবে, তীর্থস্থানে ভ্রমণের জন্য যদি অনেক দিন ইচ্ছা আছে, ডিজায়ার আছে, সেটাও কিন্তু ফুলফিলমেন্টের জায়গা রয়েছে। আমরা আর কি বলতে পারি, দেখুন এখানে সপ্তমপতি আর অপরপক্ষে চতুর্থপতি আছে বৃহস্পতি। চতুর্থপতি নবমে যাওয়া কেন্দ্র ত্রিকোণপতির রাজ্য, ওইদিকে সপ্তমপতি নবমে যাওয়া ওইটাও কেন্দ্র ত্রিকোণপতির রাজ্য। তাহলে সব থেকে যদি আলটিমেট কোনো লগ্নের জন্য এই বৃহস্পতি গোচর ভালো ফল আনতে চলেছে, সেটা হচ্ছে কন্যা লগ্নের ক্ষেত্রে। কারণ এই সময় আপনাদের জীবনে উন্নতি হওয়া, অপরচুনিটি পাওয়া, লাইফে সাকসেসের জায়গা বৃদ্ধি করা, প্রবল পরিমাণ লাভ আসা, বিবাহের জন্য যে চেষ্টা করে থাকেন তাহলে বিবাহ হওয়া, গাড়ি কেনা, বাড়ি ক্রয় করার সম্ভাবনা, জীবনে উন্নতির জায়গা, অপরচুনিটি আসার জায়গা ইত্যাদি 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 রয়েছে। কিন্তু সপ্তম ভাব নবমে গেলে একটা বিষয় আমরা বলে থাকি, দেখুন কম বেশি ভালো আছে, বাট একটা নেগেটিভ বলতে পারি, সেটা হচ্ছে যে আপনাকে কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তা বা চিন্তা কিন্তু একটা সম্মুখীন করাতে পারে, কারণ সপ্তম ভাব কিন্তু আমাদের মানসিক চাপ দিয়ে দেয়। যেহেতু নবম ভাবে গোচর করছে, তাহলে সেক্ষেত্রে একটু মানসিক চাপের জায়গা রয়েছে। তবে মোর দ্যান গুড বলতে পারেন কন্যা রাশি কন্যা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই বৃহস্পতির গোচর ফল। অপরপক্ষে বৃহস্পতি দৃষ্টি দিয়েছে লগ্নে তৃতীয় এবং পঞ্চমী, লগ্নে গোচর দৃষ্টি দিয়েছে, ভেরি গুড। লগ্নে যে বৃহস্পতির দৃষ্টি আমরা শুভ মনে করি, কারণ আপনাকে লাইফে ভালো জায়গায় পৌঁছাতে হেল্প করে, জীবনের শখ বা ইচ্ছা পরিপূরণ করতে হেল্প করে, থার্ড হাউসে সেম যোগাযোগ ইত্যাদি, আর পঞ্চম হাউসে তাহলে যারা এডুকেশনে আছেন বা যারা চেষ্টা করছেন তাহলে আলটিমেট ভালো। এবার বিষয়টা একটা খেয়াল করে দেখবেন যে বৃহস্পতির গোচরে ম্যাক্সিমাম শুভত্ব জিনিসটাই পাওয়া যাচ্ছে। তার একটা বড় কারণ হচ্ছে যে বৃহস্পতি নিজে শুভভাবে গোচর করছে, অর্থাৎ বিশ্বরাশিতে গোচর করছে, যেখানে আপনি পাপক গ্রহের দ্বারা দৃষ্টি বা কনজাংশন, যেমন এখন বর্তমানে মেষ রাশিতে আছে, যেমন সেখানে রাহুর দৃষ্টি আছে, শনির দৃষ্টি আছে, তাহলে পজিটিভটাও নেগেটিভভাবে করাচ্ছে জ্যোতিষীদের, কিন্তু এক্ষেত্রে সেভাবে নেগেটিভটা নেই। এই জন্য প্রায় সব লগ্নের জন্য কিন্তু কোথাও না কোথাও পজিটিভ ভাইব্রেশন কিন্তু নিয়ে আসতে চলেছে এই বৃহস্পতি গোচর। তুলা লগ্নের ক্ষেত্রে, তুলা লগ্নে অষ্টমভাবে বৃহস্পতি গোচর করছে, অষ্টমভাবে বৃহস্পতি গোচর করলে যেহেতু ষষ্ঠপতি আর তৃতীয়পতি, ষষ্ঠপতি অষ্টমে গোচর করলে একটু সমস্যা পেট ওরিয়েন্টেড দিতে পারে, পেট বা লিভার, কারণ বৃহস্পতি সেটার কারক গ্রহ, আর কিছু পারিবারিক বিবাদ বা সমস্যা এই সময় দেখা যেতে পারে। তৃতীয়পতি অষ্টমে আছে, একটু ভ্রমণ করতে গিয়ে সাবধানতা মেনটেন করবেন, ভ্রমণে গিয়ে সমস্যা বা দুর্ঘটনার সম্মুখীন একটা যোগ রয়েছে, যেহেতু থার্ড লর্ড এইটে যাচ্ছে, এখানে থার্ড হাউস আমাদের ছোটোখাটো ভ্রমণকে আর কি বোঝায়, অষ্টম দুর্ঘটনা বা সমস্যাকে বোঝায়, একটু মেনটেন করবেন তাহলে পজিটিভ বলতে পারি। অপরপক্ষে বৃহস্পতি অষ্টমে বসে ষষ্ঠে দৃষ্টি দিয়েছে, দ্বাদশে দৃষ্টি দিয়েছে, দ্বিতীয় দৃষ্টি দিয়েছে, চতুর্থে, দ্বিতীয় চতুর্থ দৃষ্টি দেওয়া ভালো, দ্বাদশে দৃষ্টি দিলে যে কাজটা এতদিন হচ্ছিল না বা যে সমস্যাটা আসার কথা বললাম সেখান থেকে বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ তুলা লগ্ন তুলা রাশি জাতক বা জাতিকাদের আমরা বলতে পারি এই সময় কিছু বাদ বিবাদ বা সমস্যা রয়েছে, তাই
ডিসিশনটা ঠিকঠাক নিতে হবে, সিদ্ধান্তহীনতায় ভোগার সম্ভাবনা রয়েছে। ডিসিশন ভুল নিলে আপনাদেরকে এই গোচরের সমস্যার সম্মুখীন কিন্তু বৃহস্পতি অতি অবশ্যই করাবে। তাই সিদ্ধান্ত সঠিক হওয়া উচিত এই বৃহস্পতি গোচরে, তবেই কিন্তু আপনারা কিন্তু অনেকটা পরিমাণ শুভত্ব দেখতে পাবেন, নাহলে কিন্তু সমস্যা যথেষ্ট পরিমাণ দেখা যাবে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে দেখতে পাবো পঞ্চমপতি আর দিকে দ্বিতীয়পতি সপ্তমে গোচর করছে। পঞ্চমপতি সপ্তমে যাওয়া মোটামুটি শুভ, দ্বিতীয়পতি সপ্তমে যাওয়া মোটামুটি শুভ। মোটামুটি কেন দেখুন, সপ্তমে গিয়ে আপনাকে তো অর্থনৈতিকভাবে উন্নতি দেবে, ডেভেলপমেন্ট দেবে, বাট ফ্যামিলি কন্ডিশনের বিষয় নিয়ে হয়তো কোনো একটা বিষয় নিয়ে হয়তো চিন্তা দিতে পারে, বা আপনি হয়তো কোনো কিছু প্রপার্টি ক্রয় করতে চাইছেন, বা আপনি কোনো কিছু লাভ মানে ভালো কিছু জায়গায় ইনভেস্ট করতে চাইছেন, সেখানে একটু হলো হেডেক বা টেনশন আসার সম্ভাবনা রয়েছে। তবে মেজর প্রবলেম দেবে না, কারণ পঞ্চমপতি সপ্তমে যাওয়াটা কেন্দ্র ত্রিকোণপতির একটা রাজযোগের মধ্যে পড়ে থাকে। দ্বিতীয়পতি সপ্তমে গেলে যদি বিজনেসের সাথে কানেক্ট থাকেন, সেখানে প্রচুর পরিমাণ প্রফিট বা লাভ হওয়া বোঝাচ্ছে, তাহলে মোটামুটি গুড কম্বিনেশন আছে। বাট কিছুটা হলো সমস্যা বা টেনশন দেওয়ার কিন্তু একটা জায়গা রয়েছে, এই বিষয়ে একটু সাবধানতা আপনারা অবলম্বন করবেন। অপরপক্ষে যদি খেয়াল করি, বৃশ্চিক লগ্নের সাপেক্ষে আমরা দেখতে পাবো একাদশে বৃহস্পতির দৃষ্টি আছে, লগ্নে বৃহস্পতির দৃষ্টি তৃতীয়, এবং যে খারাপটা ওখানে ভাব ওরিয়েন্টেড দেখিয়েছিল, এখানে তো আরো পজিটিভ। একাদশ লগ্ন তৃতীয় বৃহস্পতির দৃষ্টি একেবারে ভালো। আপনাদের যদি কোনো দীর্ঘদিন ধরে কোনো ইচ্ছা ছিল যেটা পরিপূর্ণ হতে প্রায় মানে 10 বছর 12 বছর পড়ে আছে বা 5 বছর পড়ে আছে দীর্ঘকালীন ধরে, সেটা কিন্তু এই সময় সলভ হয়ে যাবে, এটা নির্দেশ করছে। তাহলে আলটিমেট বৃশ্চিক লগ্নের জন্য একটা বিরাট বড় অপরচুনিটি। যারা দীর্ঘকালীন ধরে কোনো বিষয় নিয়ে সমস্যায় জর্জরিত ছিল বা টেনশনে ছিল, সেই সময় কিন্তু এটা কিন্তু নির্দেশ করছে পজিটিভলি ভাবে। হ্যাঁ, তারপর আসি ধনু লগ্ন। ধনু লগ্নের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো এই বৃহস্পতির গোচর রয়েছে ষষ্ঠভাবে, লগ্নপতি এবং চতুর্থপতি হয়ে। লগ্নপতি ষষ্ঠে গেলে কি হয়, হেলথ ইস্যু বা ডিজিজ এগুলো একটু দিতে পারে। তবে লগ্নপতি ষষ্ঠে গেলে প্রচুর অর্থনৈতিক অবস্থাও কিন্তু ডেভেলপমেন্ট বা উন্নতি দিতে পারে। তো লগ্নপতি ষষ্ঠে গেলে নতুন জীবিকা স্টার্ট হওয়া বা কর্ম লাভ হওয়া বা গভর্নমেন্ট সার্ভিস পাওয়া বা কোনো একটা স্থায়ী পদে লাভ হওয়া, এগুলো কিন্তু রয়েছে। অপরপক্ষে চৌথপতি ষষ্ঠে গেলে আপনি যদি প্রপার্টি কিনতে চাইছেন, তাহলে লোন যদি চাইছেন, সেক্ষেত্রে লোন ইজিলি পেয়ে যাওয়া, বা বাড়ি কনস্ট্রাকশন করতে চাইছেন, সেখানে বাড়ি কনস্ট্রাকশন করতে পারবেন, মোটামুটি শুভ রয়েছে। তবে লগ্নপতি চতুর্থপতি ষষ্ঠে গেলে, ষষ্ঠকে আমরা বাদ বিবাদ বা সমস্যার ভাব বলে থাকি, ঝামেলার ভাব বলে থাকি, আইনি ভাব বলে থাকি। তাহলে কিছু আইনি বিবাদও কিন্তু রয়েছে, তাই এই বিষয়ে একটু বি কেয়ারফুল থাকতে হবে, যাতে কোনোভাবে আপনি আইনি বিষয় যাতে না জানান, তাই বিষয়ে খেয়াল রাখতে হবে। তবে কিন্তু প্রপার্টি বাড়ি ইত্যাদি কিন্তু যথেষ্ট শুভ দেখাচ্ছে ধনু লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। আর এই বৃহস্পতি দৃষ্টি পড়েছে কথায়, দশমভাবে পড়েছে, দ্বাদশভাবে পড়েছে এবং দ্বিতীয়ভাবে বৃহস্পতি দৃষ্টি ভালো, দশমভাবে বৃহস্পতি দৃষ্টি ভালো, এতে সামাজিক স্ট্যাটাস পদমর্যাদা লাভ বোঝায়। তবে দ্বাদশে বৃহস্পতি দৃষ্টি কিছুটা খরচ হয়ে যাওয়া রোগের কারণে বা লস হয়ে যাওয়া, এগুলো একটু সম্ভাবনা আছে, একটু খেয়াল রাখলে মোটামুটি আমরা ভালো বলতে পারি। ঠিক আছে। মকর লগ্ন। মকর লগ্নের আমরা পঞ্চমে বৃহস্পতির গোচর দেখতে পাচ্ছি, তৃতীয় এবং দ্বাদশপতি। তৃতীয়পতি পঞ্চমে থাকলে ইচ্ছা পরিপূর্ণ হয়। তৃতীয়পতি পঞ্চমে গোচর করা, ট্রানজিট করা, এটা যথেষ্ট শুভ। ইচ্ছা পরিপূর্ণ হওয়া, ভ্রমণ করা, লাভ আসা ইত্যাদি। তবে দ্বাদশপতি পঞ্চমে কিন্তু শুভ না। দ্বাদশপতি পঞ্চমে থাকলে এই সময় মেজর ভুল হতে পারে, মেজর ইম্প্যাক্ট ভুলের কারণে লাইফে বড় ধরনের সমস্যা বা প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে। দ্বাদশপতি পঞ্চমে থাকলে হসপিটালে ব্যয় হওয়া, হসপিটালে খরচা হওয়া, বা কারো পরিবারে কারো কোনো রকম সমস্যার কারণে তাকে হসপিটালে অ্যাডমিট করা ইত্যাদি রয়েছে। তাই বি কেয়ারফুল মকর লগ্ন জাতক বা জাতিকারা, কারণ এই সময় আপনাদের অনেকটা সমস্যা বা ক্ষতির জায়গা রয়েছে। ওই যে দশা আপনাদের ভালো চলে বা গোড়, তাহলে সেই জায়গায় সমস্যা কম আসবে, বাট মোটামুটি নেগেটিভ পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, তাই কেয়ারফুল থাকার কথা বলবো। অপরপক্ষে বৃহস্পতির দৃষ্টি দিয়েছে কথায়, বৃহস্পতি দৃষ্টি দিয়েছে নবমভাবে, যা ভালো, একাদশভাবে যা ভালো, এবং লগ্নভাবে যা ভালো। তাহলে মোটামুটি ভালো আছে, কিন্তু ওই যে ব্যয়, খরচ হয়ে যাওয়া, হসপিটালে অ্যাডমিট হওয়া, এগুলাও রয়েছে, তাই ওইটা একটু খেয়াল রাখতে হবে। তাহলে মোটামুটি মোর দ্যান গুড বলতে পারেন বৃহস্পতির গোচরের ক্ষেত্রে। এখানে কুম্ভ লগ্নের ক্ষেত্রে চতুর্থে বৃহস্পতি আছে, দ্বিতীয়পতি এবং একাদশপতি হয়ে দ্বিতীয়পতি চতুর্থ থাকলে স্থাবর সম্পত্তি লাভ হওয়া বা বাড়ি তৈরি করা, বা এই সময় বাড়িতে ফিরতে চাইলে বাড়ি ফিরে আসা। ধরুন আপনি বাইরে আছেন ফরেনে, সেখান থেকে ধরুন বাড়িতে আসতে চাইছেন, তাহলে বাড়িতে ফিরে আসা, বা ধরুন আপনি কোনো কিছু বিজনেস স্টার্ট করতে চাইছেন, সেখানে বিজনেস স্টার্ট করা, মোর দ্যান গুড আছে কুম্ভ লগ্নের ক্ষেত্রেও। আমরা কিন্তু এই বৃহস্পতির গোচরকে ভালোই দেখতে পাচ্ছি।
কিন্তু ধরুন যে একাদশপতি ধরুন চতুর্থে রয়েছে, অবস্থান করছে যেহেতু কুম্ভ লগ্নের ক্ষেত্রে, এটা কিন্তু আপনার যে ফ্যামিলিতে বড় দাদা ভাই বা জ্যাঠা জেঠি, এই একটা বড় সম্পর্কের জায়গায় একটা সমস্যা কিন্তু বা প্রবলেম আসার জায়গা রয়েছে, বিশেষত প্রপার্টি ওরিয়েন্টেড বিষয়ে। এই বিষয়ে একটু খেয়াল রাখলে আমার মনে হয় মোর দ্যান গুড হতে পারে। অপরপক্ষে কুম্ভ লগ্নের বৃহস্পতি অষ্টমে দৃষ্টি দিয়েছে দশমে এবং দ্বাদশে। তাহলে অষ্টমে দশম এবং দ্বাদশের দৃষ্টি দিয়ে এটা বোঝাচ্ছে যে সমস্যা বা প্রবলেম এলো, যদি ঠিকঠাকভাবে গাইড পান, ঠিকঠাকভাবে ডিসিশন নেন, তাহলে বেরিয়ে আসতেও পারবেন। অতটাও যে মেজর সমস্যা বা প্রবলেমে ভোগাবে সেটা কিন্তু নয়। মীন রাশি মীন লগ্নে তো লগ্নপতি নিচে বৃহস্পতি, সে থার্ডে গোচর করছে আর দশমপতি লগ্নপতি তৃতীয় গোচর করলে নিজের চেষ্টায় জীবনে উন্নতি। মানে এই বছর হচ্ছে আপনাদেরই বছর মীন লগ্নের ক্ষেত্রে, কারণ আপনি যত চেষ্টা করবেন ততটা পরিমাণ সুবত্ব বহন করতে পারবেন। ধরুন আমি কথার মানে বলছি এক্সাম্পলে, ধরুন আপনি 100 টাকার জন্য পরিশ্রম করছেন, তাহলে 100 টাকা লাভ করে যাবেন। যেমন আপনি যদি কোটি টাকার জন্য পরিশ্রম করছেন, তাহলে কোটি টাকা লাভ করবেন। তাহলে আপনার চেষ্টা অনুসারে আপনাকে কিন্তু রেজাল্টটা দিতে চাইবে। তাই লগ্নপতি থার্ডে গোচর করে, এটা যথেষ্ট পরিমাণ শুভ। বাইরে ভ্রমণের বা ট্রাভেলের জন্য যথেষ্ট পরিমাণ শুভ। অর্থনৈতিক সমৃদ্ধির জায়গায় যথেষ্ট পরিমাণ শুভ। কোথাও বিনিয়োগ করতে চাইছেন, ইনভেস্ট, সেখান থেকে লাভ আসার সম্ভাবনা যথেষ্ট পরিমাণ শুভ আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আর দৃষ্টি যদি দেখি, সপ্তমী দৃষ্টি দেখতে পাবো, নবমী দৃষ্টি দেখতে পাবো এবং একাদশের দৃষ্টি দেখতে পাবো। সপ্তমে, নবমী এবং একাদশের দৃষ্টি এটা বোঝাচ্ছে বৃহস্পতি যে আপনার লাইফে যদি কোনো রকম মানে বিবাহ করার জন্য, মানে যারা উপযুক্ত বা যোগ্য জাতক বা জাতিকা আছেন, তাদের বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা ধরুন বাইরে যাওয়ার জন্য চেষ্টা করছেন, তাহলে বাইরে যাওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। তীর্থস্থান ভ্রমণের জায়গা রয়েছে, তাহলে মোর দ্যান গুড আছে। এবার বিষয়টা হচ্ছে যে আমি ম্যাক্সিমাম সব লগ্নের জন্যই দেখবেন ভালো দিকটা বলেছি, কারণ আমরা তো খারাপের পিছনেই পড়ে থাকি, তা ভালো দিকটা আমাদের জানাটা খুব প্রয়োজন। এবার আমি প্রত্যেকটা লগ্ন সাপেক্ষে খারাপ কি আছে ম্যাক্সিমাম ধরুন আমি ছুঁয়ে গেছি, তো মেন পয়েন্টগুলো খারাপের আমি এটা একটু মানে মেজর বলে দেবো, যে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। মেষ লগ্নের জন্য হেলথের জায়গা ভালোভাবে ধ্যান রাখতে হবে, ভুল জায়গায় যেন বিনিয়োগ না হয় এই বিষয়ে খেয়াল রাখতে হবে। বৃষ লগ্নের ক্ষেত্রে গুরুজনদের স্বাস্থ্যের দিকে ধ্যান রাখতে হবে, ভ্রমণে গেলে একটু সচেতনতা অবলম্বন করতে হবে। মিথুন লগ্নের ক্ষেত্রে খরচা বৃদ্ধি পাবে, ইনভেস্ট করার আগে যথেষ্ট পরিমাণ চিন্তা ভাবনা করবেন, মিথ্যা বদনামের জায়গা রয়েছে। কর্কট লগ্নের ক্ষেত্রে কোনো রকম ডিজিজ বা রোগের সম্ভাবনা রয়েছে, পারিবারিক কিছু খরচ বা ব্যয় বা ক্ষতি বা নিজের আপনজনদের মধ্যে একটু সমস্যা রয়েছে, এটা খেয়াল রাখতে হবে। সিংহ লগ্নের ক্ষেত্রে ভুল বোঝাবুঝির জায়গা বৃদ্ধি পেতে পারে, একটু ট্রাভেল বা সমস্যা দুশ্চিন্তা কাজ করবে। কন্যা লগ্নের ক্ষেত্রে চিন্তার জায়গা রয়েছে, দুর্ঘটনার একটু সম্ভাবনা রয়েছে, একটু বি কেয়ারফুল থাকতে হবে, পারিবারিক বিবাদের একটু জায়গা কিন্তু নির্দেশ করছে। তুলা লগ্নের ক্ষেত্রে দুর্ঘটনা প্রবল যোগ আছে, বি কেয়ারফুল, এটার সাবধানতা। আর টাকা খরচ হওয়া এবং ভুল ডিসিশনের সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে, এটাও কেয়ারফুল থাকতে হবে। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে পার্টনার চুজ করার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ সাবধানতা অবলম্বন করতে হবে, নাহলে ভুল বোঝাবুঝি বৃদ্ধি পাবে পার্টনারের সাথে এবং পার্টনারকে নিয়ে হেডেক বা টেনশন পাবেন। তারপরে হচ্ছে ধনু লগ্নের ক্ষেত্রে ক্ষতি, নিজের লস বা লোকসান, খুব আপনজন বা ব্যক্তির কাছ থেকে বিশ্বাসঘাতকতার জায়গা রয়েছে, বি কেয়ারফুল। মকর লগ্নের ক্ষেত্রে বা মকর রাশির ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে যেভাবে অপরচুনিটি বা সুযোগ আসবে আপনাকে ভেবেচিন্তে অ্যাকসেপ্ট করতে হবে, নাহলে কিছু ক্ষেত্রে সমস্যা বা বাধা বা প্রবলেম আসতে পারে। কুম্ভ লগ্নের ক্ষেত্রে একটু মানে উন্নতির জায়গা যেহেতু রয়েছে, তাহলে একটু লোভ বা লালসার জায়গায় কন্ট্রোল রাখতে হবে, নাহলে বেশি লাভের জন্য ক্ষতি বা লোকসানের জায়গা কিন্তু আছে। আর মীন লগ্নের জন্য ভ্রমণ টমন উন্নতি ইত্যাদি সবই আছে, একটু সাবধানতা অবলম্বন করতে হবে, নাহলে আপনি কোনো রকম সমস্যা বা বাদ বিবাদে জড়াতে পারেন বা দুর্ঘটনার একটা রয়েছে। তো ওভারঅল এই নেগেটিভ পয়েন্টগুলোও কিন্তু আপনারা খেয়াল রাখবেন। বৃহস্পতির গোচর সামনে ভালো আসতে চলেছে, এগিয়ে চলুন লাইফে, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন, নিজের গুরুর প্রতি আস্থা রাখুন, কারণ জুপিটার হচ্ছে গুরু। আপনার যাকে ভালো লাগে, আপনার গুরুদেব যিনি আছেন তাকেই ভরসা করুন, তাকেই ভালোবাসুন, তাকেই শ্রদ্ধা করুন। প্রতিদিন স্নানের পর তার সেই চরণে ফুল অর্পণ করুন, নিজের মনোইচ্ছা জানান, দেখবেন সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। অত চিন্তার কোনো কারণ নেই। প্ল্যানেট রয়েছে, কিন্তু মাথার উপর তো আমাদের গুরু আছে। গুরু যখন মাথার উপরে হাত আছে, তাহলে আমাদের চিন্তার কোনো কারণ নেই। সকলে ভালো থাকুন, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন, নিজের গুরুর প্রতি আস্থা রাখুন, এগিয়ে চলুন। নমস্কার।